আরে ভাইয়া কত গ্যাঞ্জামে আমরা লই গেলাম, জীবনও তো সামনে গেলেন না। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা সামনে হিসে চলে গেছে। আজকাল সকালে ভরপুর পেট ক্লিয়ার করে বাইরেছি, বাথরুম আর আইব না, আইতে দে বাচ্চুরে। বাচ্চা হইলে পরে ঠিকই আমরা চেপে যাইব। ভাইয়া এটাতে হেই করি লাভ নেই ভাইয়া, আপনি এরকম হিস্টোরি বুঝছেন না? কি রে বহুতবার আমরা অ্যাকশনে গেছি, আপনি হিসে চলে গেছেন না, আমরা বাথরুম দিচ্ছি। এরকম তো হইছে, এমন তো না যে হয় না। ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে, আমি একটু আইতেছি। কোথায় যান দাদু? বাচ্চু আসার আগে বাচ্চু কি আইসিনি কোন না ভাইয়া? এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে দাঁড়াই, চল আবু ভাই। নো 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 বন্ধু 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 কথা বলা লাগবে না বেটা তুই মোরে ধর, তুই যা। কথা কইছো আরে হাই গেছে হাই গেছে সলিউশন আমি হাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা আপনার? জি ভাই ভালো আছেন। চিনছেন নি ওই যে মাসুদ আপনার মিতা? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাদের কি অবস্থা? কি আবু ভাই, কেমন আছেন আপনি? আছি স্যার, ভালো স্যার, ভালো আছি। এখন কি ভুলভাল ইংরেজি বলেন? না স্যার। শিখলে একদম সঠিক ইংরেজি শিখবেন, নাহলে কিন্তু ভুল ইংলিশ বলা যাবে না। হাই স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি তো সঠিক ইংরেজি শিখতেই চাই, কিন্তু এই শুভর বাচ্চা আমারে। ধর বেটা স্যার, মুই তারে এখন থেকে ঠিকঠাক ইংরেজি শেখাইয়ে দিতে আছি। এই থ্যাংক ইউ সো মাচ এটা তো মুই তারে শিখাইছি। শেখালে অবশ্যই সঠিকটাই শেখাবেন। থ্যাংক ইউ রাইট ভাইয়া রাইট। স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ আমি ভালো আছি। আপনার ওই বান্ধবী ভালো আছে? কোন বান্ধবী? ওই যে উকিলের বউ। ও হ্যাঁ, ওরা ভালো আছে। আপনি তাদের বাসায় যান? হ্যাঁ যাই, মাঝে মাঝে যাই। ভাইয়া আমগা লাগে না ভাইয়া, প্রচুর চিন্তায় বাড়ি গেছে ভাইয়া, এইটা কি দিকে আমরা একটা খেয়াল রাখতে হবে ভাইয়া। কি বলছেন, তাই নাকি? হ্যাঁ ভাইয়া, কয়দিন আগে তো হাবুইমার কাছে তো যা হয়েছে বেগুন চিন্তা গাড়ি এটা লই গেছে। হাই স্যার, সব লইয়ে গেছে স্যার। তাহলে আপনারা থানায় রিপোর্ট কেন করেননি? বারবার কইছি এগুলো স্যারা বর্ণনাতে, হ্যাঁ তো না স্যারা বর্ণনা দিতে ইচ্ছেছে না, ইয়েলা আমরা থানা রিপোর্টও করতে পারি না। ভাইয়া আমনে যদি সন্ধ্যার পরে এনে আই, এই মাথা তো নেই, মাথায় গলিকা যদি একবার চক্কর দেন ভাইয়া, দেখবেন বেগুন হোলাই নামদা টামদা ছুরি মুড়ি এগুলো টল দেয়। বুঝতে পেরেছি, এই মহল্লাতে টহলটা বাড়াতে হবে। অবশ্যই বাড়াতে হইবে ভাই, আল্লাহ না করে যদি কোনোদিন আপনার গার্লফ্রেন্ড যদি এনদি যদি যায়, আপনার গার্লফ্রেন্ড যদি খাই দেবে এতে। আমার গার্লফ্রেন্ড এখানে কোত্থেকে আসলো? না ওই যে কি বলো কি বেটা? না ওই যে যার কথা স্যার ও ভাইয়া, হ্যাঁ তো আমার গার্লফ্রেন্ড, আমি ভুলে গেছি। আচ্ছা শুনুন, আপনারা সাবধানে থাকবেন, আর আমি আজকে থেকেই টহলের ব্যবস্থা করছি। প্লিজ ভাইয়া এটা লাগবে, এটা আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট ভাইয়া। আর বলতে হবে না, আমি দেখছি। ঠিক আছে ভাইয়া, চা খেবেন? না না না, আপনারা চা খান, আমি আসছি। আর মুখের টানাই না ও গানে। না না না, ঠিক আছে আপনারা খান। ঠিক আছে। বেটা যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে আসলে ঘুরতে যাওয়া উচিত। আবার কই ঘুরবি? কয়দিন আগে না নোয়াখালীর তো না আইলি, বরিশাল যাবেনি আবার? বেটা তুই পাগল হয়েছে বেটা, বরিশাল ঘুরতে যাব? মুই যদি বরিশাল দিয়ে নামি, আব্বা মোরে বলবে সামনে সেমিস্টার ফাইনাল বরিশাল আইসস কা, ফিসা দিয়ে বাইরে, তারপর আবার ঢায় বাড়াইয়ে দেবে। মুই বলতে আসছিলাম মানে নোয়াখালীতে যাইয়ে তো ঠিকঠাক করে ঘুরতে পারি না। তুই যদি আবার যাও বেটা, মুই তোর লগে যাইয়ে চল ঘুরে আসি, একটু নোয়াখালীতে আর একটু ভালো করে দেখে আসি। কিরে নোয়াখালী মায়া হয়ে গেছিস কেন? আরে পর্ব না বেটা, কি সুন্দর বাড়ি তোদের, আর কি সুন্দর এলাকা। মোর তো মন চাই যে প্রতি মাসে একবার যাইয়ে ঘুরে আসি বেটা। আর কোনো কিছু মায়া হরস? শুধু নোয়াখালী মায়া আপনি হরছস? আর কিসের মায়া পড়বো, আন্টির মায়া পড়ছি অবশ্য। অন্তরা মায়া হরস? কোন অন্তরা? মাগো অন্তরারে চিনস? এরকম বংটা আম্মার সামনে রোকেরে লই করি, তুই আমার সামনে বং কীর্তি করছ না, তুই মোরে মানা করে দিয়েছে একটা মাইয়া সম্পর্কে ওইদিকে পা বাড়াইতে না। মুই আর ওইদিকে পা বাড়াবো বেটা? মুই 100 দূরে থাকি বেটা, এগুলো মাথার থেকে ঝাইরে বাইলে দিছি, এগুলো লইয়ে কথা বলিস না তো। বাবা আল্লাহ, আর বন্ধু আজ জীবনে কোনো কথা শুনে ন, এই মানা শুনিয়া লাইছে, তার মানে এটাতেই ভেজাল আছে, বুঝেছ? এ কাবিলা, কোনো ভেজাল বুজাল নাই, মুই তোরে বললে দিলাম। আচ্ছা যা বেটা, যাবো না নোয়াখালী। মুই ভালো মনে করে বলছিলাম একটু ঘুরে আসি, দুই বন্ধু মিললে। তোর দ্বারা যদি এত সন্দেহ হয়, মুই জীবনেও নোয়াখালী যাবো না। তুই যখন বিয়ে করবি তখন একবারে যাইয়ে তোর বিয়ে খাবো, শেষ। আচ্ছা তোরে আমি একবার মানা করছি যে নোয়াখালী লইতাম না? অবশ্যই যাবি নোয়াখালী, কি লই যেতি না? যেতে এমপি ইলেকশন করুন, আরো ডাট মতো আরো পাওয়ালে নোয়াখালী ঢুকুম, হেতে রোকেরও বিয়ে করিয়ে লইম। মনে কর এক ডিলে দুই ফাঁকি, একদিকে এমপি ইলেকশন করুম, আরেক দিকে রোকের বিয়ে, এতে তো দুমদাম করে নোয়াখালী যাই। ততদিন অন্তরেরও বিয়ে সাথে হয়ে যাবো, হয়ে যাবো, আর কোনো টেনশন নেই, তোরও টেনশন নেই, আমারও টেনশন নেই। কিয়া কি
কিছু না, এমনি ফোন আইছে বেটা। কে ফোন দিছে? আরে কেউ না বেটা, তুই আইয়ে পর। তো তুই কই কই যাস? আরে আয় বেটা। তো ফোন আইছে। এই শুভ, হ্যাঁ মুই তো ঠিক মুগের ধরে মেশিন পত্র নেই, অর্ডার জিনিসপত্র থাকতে পারে, বিট করা ঠিক হইবে না। ওই তোরা কই? আমরা যে জায়গায় আড্ডা মারি না ওই জায়গায় কে কইছে আমার কাছে জিনিসপত্র নাই? আমার কাছে যে অল টাইম চুরির কথা এটা তুই জানোস? কাবিলারে আর শুভরে পাইছে, তাড়াতাড়ি জিনিসপত্র লইয়া চলে আয়। শুভ তোর দে। কাবিলা, তুই আমার সত্যি করে বলতো এইসব চাপাবাজি না করে কোন ট্যাকটিক খাতায় বাইর করছিস তোমারে? তোর কি সাওয়াজে মনে হইতেছে? সত্যি করে বলতেছি, খাতারে বাইর করার লাই শুভ পাশা হাবু মিলি যে পরিমাণ পেইন লইছে, আই তো খালি কইতেছি মনে মনে বাবা তোরা পেইন ল, সাই তোকে বুদ্ধি তোরা বাইর করতে পারস কিনা। দেখলাম যে না, 6-7 দিন ধরে প্ল্যানিং করতেছে বাইর করবো। শুভ তো তারা বাইর করতে যাই, তার আসার মাসার খাই শুভর গেটি লক হয়ে গেছে। পরে যে তার কাছে আইছে, আমি কইছি ওয়েট দাঁড়া। আধা মিনিট চিন্তা করে কইলাম ঠিক আছে ডান ডান খাই গেছি। ওই কি আর আমি বলছি শোন, এতে যে গোবাইজা, এতে যে খানা হাগল, এতারা বাইর করতে হইলে তোর খানাটা বন্ধ করে দিতে হইবে। আমি দিছি ফ্ল্যাটে খানা বন্ধ করে। এবার বাবা তুই কোনায় যাবি? খানা বন্ধ, এতে খানা হাইতেছে না। সারাদিন ঘুরে আর কাছে আইয়ে শুভর কাছে যায়, ফাঁসার কাছে যায়, হাবুর কাছে যায়, খানা তো হয় না। আমি কইছি ভাইয়া দেখেন, আর আম্মা আর একটু হাসা পাঠানো বন্ধ করে দিচ্ছে ভাইয়া, আমি মুড়ি খাই বাঁচিয়ে দিচ্ছি। শুভর কাছে গেছে, শুভরও শিখে দিচ্ছি সেম, শুভ কিছু সেম কথা। এতে খালি ঘুরতেছে আর ঘুরতেছে। ঘরের ভিতরে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে দিছি। এতে খালি হানি খায়, রান্না করতেন চিনি আনে, চিনি দিয়ে গলায় হানি খায়, শুধু পানি খায়। এই হানি খাই টিকতে না পারি, আস্তে করে দায় চলে গেছে। যাই কর, আমার না এখন লোকটা তোমার খারাপ লাগে। একটা মানুষকে তুই খাবার না দিয়ে বাইর করে দিছোস, ব্যাপারটা কিরকম তুই চিন্তা কর। ও মানুষ আসলে তুই তাইলে বুঝ, হেতাম করে কত মানসিক টর্চার করছে। ইগা তো মানসিক সমস্যা আছে, বুঝছ কিনলে। ইগা যদি থুতরা যদি না মারতো, আমি ইগার রায় দিতাম করে। পাঁচটার লোকে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি না, ইগার লোকেও অ্যাডজাস্ট হয়ে যেতাম। কিন্তু ইগার বদ অভ্যাসের লাই ইগার ঘরতে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।